আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে মঞ্চুরিয়ান বানাবো, আমার মতো করে আমি বানিয়েছি। এখন আমি মাংসগুলাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। একটা মুরগি আমি কেটে নিয়েছি, পরে মুরগিটা ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। লবণ দিলাম 1 চামচ, টমেটো সস দিলাম 1 চামচ, আদা রসুন পেস্ট দিলাম 2 চামচ, আর পেঁয়াজ বাটা দিলাম 2 চামচ। দারচিনি এলাচের মিক্সড মশলা দিলাম 2 চামচ, জিরা গুঁড়া দিলাম 1 চামচ, সয়া সসটা 1 চামচ মতো দিয়ে দিলাম। সয়া সস 1 চামচ দিয়ে দিয়েছি। এখন মরিচের শাহি মরিচের গুঁড়া দেব আমি। আপনাদের মরিচ বুঝে আপনাদের পছন্দ মতো দিবেন, ঝাল কম বেশি। আমি 2 চামচ দিয়েছি শাহি মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে আমি 10-15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করতেছি। তেজপাতা 2টা দিয়ে দিয়েছি ছিঁড়ে, দারচিনি 2টা, এলাচ 3টা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা মতো হয়ে গেলে আমি তার মধ্যে মাংসগুলা ঢেলে দিচ্ছি। এবার নাড়াচাড়া করতেছি। আমি গামলাটা ধুয়ে বা বোলটা যেটাই বলেন ওটা ধুয়ে একটু পানি মাংসর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনিটা খুলে আমি একটু নাড়াচাড়া করব। এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কতগুলা রসুন আস্ত দিয়ে দিলাম। পেঁয়াজ 4 ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। 5-6টা পেঁয়াজ। আমার কাছে ক্যাপসিকাম ঘরে ছিল না, ক্যাপসিকাম থাকলে আপনাদের দিয়ে নিতে পারেন। আমার ঘরে যা উপকরণ ছিল তাই দিয়ে আমি আজকে রান্নাটা করেছি। এখন একটু চিনি স্বাদের জন্য দিচ্ছি, আপনাদের ইচ্ছা, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি, পরে ঢেকে রেখেছি। আমি ঝোলটা হালকা শুকানোর পরে আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আমি পরিবেশন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।